যতক্ষণ অবধি পানির ওপরে থাকে ততক্ষণ ঠিকঠাক চলতে থাকে, কোনো অসুবিধা হয় না। কিন্তু যখনই ওই সমুদ্রের পানি টুকটুক করে নৌকার মধ্যে ঢুকতে থাকে তখন কিন্তু নৌকাটা ডুবে যায়। ঠিক তেমনি যতক্ষণ অবধি দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় ভোগবিলাসিতা আমাদের পায়ের নিচে থাকবে ততক্ষণ সব কিছু ঠিকঠাক থাকবে, দুনিয়া আখিরাত সব ঠিকঠাক থাকবে। কিন্তু যখন এই দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকে যাবে তখন ওই নৌকার মতো আমাকে ডুবিয়ে দেবে, দুনিয়াও যাবে আখিরাতও যাবে। তো প্রিয় ভাই, এখান থেকে এইটাই বলার যে এই দুনিয়ার কোনো দাম নেই। আসল দাম কোথায়? জান্নাতে। রাসূল বলছেন যে সব থেকে নিম্নমানের যে জান্নাত হবে, সব থেকে নিম্নমানের যে জান্নাত হবে সেটা এই দুনিয়া থেকে 3 গুণ বড়, 3 গুণ বড় সেই জান্নাত। এবার কল্পনা করুন, এত বিশাল জান্নাত যদি একজন মালিক হয় তার অবস্থা কেমন হবে। রাসূল এও বলছেন যে জান্নাতের মধ্যে 1 বিঘত জায়গা, 1 বিঘত এই দুনিয়া থেকে অনেক গুণে ভালো। আমি বলি আমার ভাষায়, আমাদের এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত দামি দামি জিনিস রয়েছে সবগুলোকে যদি 3 বার বিক্রি করে দেওয়া হয় জান্নাতের বিল্ডিং এর একটা ইট পর্যন্ত হবে না। জান্নাতের এত দাম। আর সেই জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্য তৈরি করে রেখেছে। কিন্তু আমরা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহনীয় মায়ায় এমন ভাবে আটকে পড়ে গেছি যেন আমরা কখনো মরবই। প্রিয় ভাই, এজন্যই আল্লাহ পাক প্রতি জায়গায় সতর্ক করেছে। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় এই দুনিয়ার খারাপি বর্ণনা করেছে। আল্লাহ পাক বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, শুধু ধোঁকা এবং ধোঁকা, সব কিছু ধোঁকা। কিভাবে ধোঁকা? একটুখানি কল্পনা করুন যে অনেক টাকা কড়ি খরচ করে যে বিরাট বিলাসবহুল বিল্ডিং আপনি বানিয়েছেন, আপনার শেষ ঘুমটা কিন্তু ওই বিল্ডিং এ হবে না, আপনাকে মাটির নিচে শুতে হবে। আপনি যে শত শত হাজার হাজার টাকা খরচ করে খুব আদর করে গোসলখানা তৈরি করেছেন, টাইলস মার্বেলস দিয়ে সাজিয়ে দিয়েছেন, আপনার জীবনের শেষ গোসলটুকু ওই গোসলখানায় কিন্তু হবে না। আপনি যে স্ত্রীকে প্রাণ খুলে ভালোবেসেছেন, যার মুখে লোকমা তুলে দেওয়ার জন্য জীবন ভোর পরিশ্রম কষ্ট করেছেন, সেই স্ত্রী আপনার মৃত্যু কয়েক বছরের মধ্যেই আপনাকে ভুলে যাবে। ওই সন্তান, যেই সন্তানকে প্রতিষ্ঠা করার জন্য, তাকে তার পায়ে দাঁড় করানোর জন্য, তার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আপনি সারাটা জীবন লাগিয়ে দিলেন, যৌবন খাপিয়ে দিলেন, হাড় ভাঙা খাটুনি করলেন, সেই সন্তান আপনার বুকে মাটি চাপা দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে চলে আসবে, ঘরে এসে আপনার মালগুলো বন্টন করতে শুরু করবে, ভাগ করতে শুরু করবে। তাহলে এই 50-60 বছরের জীবনের জন্য কেন আপনি আখিরাতকে নষ্ট করছেন, যেটা অনন্তকাল কখনোই ফুরবে না? রাসূল এজন্যই বললেন যে চরম বোকা সে যে দুনিয়াকে সাজালো আর আখিরাতকে নষ্ট করে দিল। আর সব থেকে বড় বুদ্ধিমান সে যে দুনিয়াকে নষ্ট করলো, দুনিয়ার ঝুঁকি নিল, কিন্তু আখিরাতকে সে আবাদ করে নিল। প্রিয় ভাই, এজন্যই আল্লাহ পাক বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এছাড়া আরো অনেক জায়গায় বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব।
এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই না, খেলা ক্রীড়া কৌতুক, কিন্তু আমরা এই দুনিয়ার জীবনে আটকা পড়ে গেছি। প্রিয় ভাই, এই জন্যই আমাকে আপনাকে এই দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার লোভ লালসা ভোগ বিলাসিতা থেকে দূরে রাখার জন্য রাসূল বলছেন আকসিরু হাজিমাল লাযাত, আকসিরু যিকরা হাজিমিল লাযাত, তোমরা মৃত্যুকে খুব বেশি স্মরণ করো, মৃত্যুকে খুব বেশি স্মরণ করো। আজ আমরা মৃত্যুর কথা ভুলে গেছি। এই হাত দিয়ে কত মানুষকে কবরে নামিয়েছে, এই হাত দিয়ে কত মাইয়তকে গোসল দিয়েছে, এই হাত দিয়ে কত মাইয়তের গায়ে কাফন পরিয়ে দিয়েছে, এই হাত দিয়ে কত মাইয়তের ওপরে কবর চাপা দিয়েছে, কত মাইয়তের জানাজার নামাজ পড়েছি, কিন্তু এটা ভুলে গেছি যে একদিন আমাকেও ওই জায়গায় যেতে হবে, আমাকে একদিন মরতে হবে, এটা ভুলে গেছি। তো প্রিয় ভাই, এজন্যই রাসূল বললেন আকসিরু যিকরা হাজিমিল লাযাত, তোমরা মৃত্যুকে খুব বেশি স্মরণ করো। স্মরণ করা মানে একটু কল্পনা করো, একটু ইমেজিন করি। উদাহরণস্বরূপ, আমি আশিক বিল্লাহ, আমি দুনিয়ার বুক থেকে নাই হয়ে গেলাম, আমি মারা গেলাম, সঙ্গে সঙ্গে আমার গ্রামের মাইক থেকে ঘোষণা হবে আব্দুল খালেক সাহেবের ছেলে আশিক বিল্লাহ সাহেব মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে আমার মা বাবা, আমার স্ত্রী সন্তান কান্নায় ঢলে পড়বে, শোক পড়ে যাবে, মাতম করতে শুরু করবে। আমার বন্ধু বান্ধব মোবাইলে স্ট্যাটাস লাগাবে আশিক বিল্লাহ সাহেব আমার বন্ধু মারা গেছে, আর দুনিয়াতে নেই। মানুষটা বড্ড ভালো ছিল। সকলে আস্তে আস্তে সমস্ত আত্মীয় স্বজন আমার বাড়িতে এসে ভিড় জমাবে। সকলের মুখে একটাই কথা, মানুষটা ভালো ছিল, মানুষটা চলে গেল, আর ফিরে আসবে না। এবং কিছুক্ষণের মধ্যেই আমি আশিক বিল্লাহ আমার নামটুকু মানুষ ভুলে যাবে, একটু পরে আমার নামটুকু মানুষ ভুলে যাবে। কি বলবে? যে মাইয়েতটাকে ওঠাও। কেউ বলবে না আশিক বিল্লাহকে ওঠাও, না, বলবে লাশটাকে ওঠাও। আমি লাশ হয়ে গেলাম, আমার কোনো নাম নেই। যেই নামের জন্য, যেই নাম কামানোর জন্য সারাটা জীবন লাগালাম, সেই নাম মৃত্যুর সঙ্গে সঙ্গে ছিনিয়ে নেওয়া হবে। কেউ বলবে না আমাকে আশিক বিল্লাহ বলে, বলবে লাশ আছে, লাশ লাশ লাশ, মাইয়েত মাইয়েত। তারপর তারা আমাকে ধরাধরি করে গোসল দেবে, কখনো ডান কাঁধে, কখনো বাম কাঁধে, খুব আদর যত্ন করে গায়ে সাবান মাখিয়ে আমাকে গোসল দেওয়া হবে। তার কিছুক্ষণ পরেই আমি আশিক বিল্লাহ আমাকে কাফনের মধ্যে মুড়িয়ে দেওয়া হবে, সবার সামনে পেশ করা হবে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা আসবে, আমাকে দেখবে এবং চলে যাবে, কান্না করবে আর কান্না করবে। তার কিছুক্ষণ পর আমাকে খাটিয়ায় তুলে শেষ বিদায় জানানোর জন্য ওই ঈদগাহে, আমাদের গ্রামের ঈদগাহে আমাকে নিয়ে আসা হবে। ইমাম সাহেব আমাকে সামনে রেখে মানুষদেরকে বোঝাবে, বায়ান করবে, এবং দূর থেকে আত্মীয়রা আমাকে শেষ বিদায় আল বাদা জানানোর জন্য ছুটে 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 আসবে। কিছুক্ষণ পর সেই আজানবিহীন, ইকামতবিহীন জানাজার নামাজ পড়িয়ে তারা আমাকে আবার কাঁধে করে আগে থেকে খুঁড়ে রাখা কবরের দিকে নিয়ে যাবে। তারপর কবরের মধ্যে, ওই অন্ধকার গহীন কবরের মধ্যে তারা আমাকে নামিয়ে দেবে। তারপর ওপরে বাঁশ দিয়ে, চটা দিয়ে সাপাট করে দেবে। আস্তে আস্তে মাটি ফেলে আমাকে ভরপুর করে ওই মাটির নিচে চাপা দিয়ে চলে আসবে। এবার কল্পনা করুন, এমন অন্ধকার, যেই অন্ধকার কখনো শেষ হবে না, যেখানে কোনো সঙ্গী হবে না,
যেখানে স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, কোনো বন্ধু বান্ধব, দুনিয়ার কোনো মানুষ আপনার সাথে যাবে না, আপনি একা ওই গহীন অন্ধকার কবরের মধ্যে পড়ে আছেন। এবার অনুভব করুন আপনার অবস্থাটা কেমন হবে। এই কল্পনা যদি মনের মধ্যে আসে, তাহলে এই দুনিয়াটা, দুনিয়ার আয়োজন, এই বিলাসিতা, এই চাকচিক্য, এই চোখ ধাঁধানো আয়োজন সব বেকার, নিরর্থক এবং অর্থহীন মনে হবে, তুচ্ছ, নগণ্য মনে হবে। এবার আমরা এতটা বুঝতে পারলাম যে যদি এই দুনিয়ার ভোগ বিলাসিতা থেকে আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে মৃত্যুর স্মরণ করতে হবে। যত বেশি মৃত্যুকে স্মরণ করব, তত বেশি দুনিয়ার মোহাব্বত থেকে নিজেকে গুটিয়ে নিতে পারবো, তত বেশি আখিরাতের দিকে মন বসাতে পারবো। প্রিয় ভাই, তাহলে মেন কথায় আবার ফিরে আসি। রাসূল বলেছিলেন একটা সময় আসবে যখন মুসলমানদেরকে, ইসলামকে নস্যাৎ করে যাওয়ার জন্য সমস্ত বেধর্মীরা একজোট হবে এবং মুসলমানদের অন্তরে কাফেরদের ভয় ঢুকে যাবে। কেন? দুটো কারণে। এক নম্বর কারণ হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। অথচ এখান থেকে কয়েকশো বছর পিছনে যান, আপনি বুঝবেন যে দুনিয়ার মোহাব্বত মুসলমানের অন্তরে ছিল না। তারা দুনিয়াকে ভালোবাসতো না, শুধু দুনিয়াকে ব্যবহার করত, ইউজ অ্যান্ড থ্রো। অন্তরে জায়গা দিত না, অন্তরে জায়গা দিত না। কেমন? সামান্য উদাহরণ দিচ্ছি। একজন সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে না চলো না যদি না আসে না বলে। আচ্ছা বলছিলাম যে দুনিয়ার মোহাব্বত আমাদের পূর্বসূরির অন্তরে ছিল না। যেমন আমার নবী, প্রথম নবী দিয়ে উদাহরণটা দিই। আমরা যে নবীকে ভালোবাসি, যেই নবীকে মহাব্বত করি, যেই নবীর নামে কটাক্ষ কটূক্তি করলে আমাদের রক্ত খলবল করে ওঠে, সেই নবীর কথা একবার শুনুন। সেই নবী, তিনি দুনিয়াকে ভালোবাসেননি। আল্লাহ পাক তাকে অফার দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, ওহে নবী, তুমি যদি চাও এই ওহদ পাহাড় তোমার জন্য সোনা করে দেব। সম্পূর্ণ পাহাড় যখন সোনা হয়ে যাবে, তখন কি রাসূলের কোনো অভাব থাকবে? কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ, আমাকে পাহাড় পরিমাণ স্বর্ণ বা সোনা বা গোল্ড দেবেন না। আমি চাই আমি একবেলা ভরপেট খাবো, অন্য বেলা ক্ষুধার্ত অবস্থায় থাকবো। আর সত্যি তাই। আম্মা জান আয়েশা, রাসূলের স্ত্রী, বলছেন যে মাস কি মাস চলে যেত, রাসূলের ঘরে আগুন জ্বলতো না। রাসূল দুবেলা কখনো ভরপেট খানা খাননি। রাসূল কখনো জবের রুটি দিয়ে, গোশত দিয়ে খেতে পারেননি। আর রাসূল যেখানে শুতেন তার নিচে চাটাই ছিল, চাটাই। রাসূল শুতেন, রাসূলের পিঠে দাগ লেগে যেত। তাহলে ভাবুন যে রাসূল, যাকে আমরা মহব্বত করি, এত ভালোবাসি, তিনি দুনিয়াকে ভালোবাসতেন না। শুধু রাসূল নয়, সাহাবারাও দুনিয়াকে ভালোবাসেন। যেমন একজন সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি অর্ধ বিশ্বের শাসক, অর্ধেক দুনিয়া একাই রাজত্ব করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন সাহাবাকে প্রাইম মিনিস্টার করে দিলেন। সেটা কোন দেশে? বলা হয়ে থাকে শাম দেশে। আর তখন শাম, সিরিয়া, জর্ডান, লেবানন, চারটে দেশ একই ছিল। এখন অনুভব করুন, এমন একজন মানুষ যে চারটে দেশের
প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, সরকার, তার অবস্থা কেমন হবে। কিন্তু প্রিয় ভাই, ইতিহাস সাক্ষী, একবার ওমরে ফারুক তিনি ভাবলেন যে আমি তো ওই সাহাবাকে 4টে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছি, একবার দেখি তার ঘরটা কেমন, সে কেমন অবস্থায় আছে, সে কি দুনিয়াদার হয়ে গেছে, তার মনে কি দুনিয়ার মোহাব্বত জেগে বসেছে। এইটা দেখার জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দামেস্কে আসলেন, শাম দেশে আসলেন। এসে জিজ্ঞাসা করছেন যে তোমাদের প্রাইম মিনিস্টার কোথায়, দেখিয়ে দিল অমুক জায়গায় আছে। ওমরে ফারুক সেখানে গেলেন দেখা করার জন্য, গিয়ে দেখছেন সেই সাহাবা প্রাইম মিনিস্টার দাঁড়িয়ে আছেন। ওমরে ফারুক গিয়ে বলছেন যে আমি তোমার ঘর দেখতে এসেছি। তখন সাহাবাটা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরে যাবেন না, গেলে কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না। ওমর বলছেন তুমি নিয়ে চলো আমাকে। ওমর নিয়ে যাচ্ছেন, হেঁটে চলেছেন অনেকটা দূর। ওমর ভাবছেন এই বিরাট বিরাট বিল্ডিং এর মধ্যে কোনো রাজপ্রাসাদ হয়তো থাকবে, কিন্তু না, সব বিল্ডিং বালাখানা শেষ করে একদম ধুধু মরু প্রান্তর, তার মাঝখানে ছোট্ট একটা কুটির ঘর। দূরে কি যেন একটা দেখা যায়। কিছুটা দূর আরো এগোনো হলো, ওই সাহাবা ওমরে ফারুককে বলছেন এই যে ঘরটা দেখা যাচ্ছে ওটাই আমার রাজপ্রাসাদ। ওমরে ফারুক তো অবাক হয়ে গেলেন।